পুরো সংসারের পরিবর্তন প্রয়োজন, তবে আগে নিজেকে ভালোভাবে পরিবর্তন করে নাও। সংসার কারো ওপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের ওপর ভরসা করতে শেখো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে শুক্রবার, তো শুক্রবারের দিনে আজকে কি কি আয়োজন করব সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো গতকালকে আপনাদের ভাইয়া কিছু ট্যাংরা মাছ নিয়ে এসেছিল, সেই মাছগুলো এখন আমি কেটে নিচ্ছি, কেটে তারপরে ধুয়ে নিব। আর এই ফাঁকে সামিয়াকে দেখি, সামিয়া শাড়ি পরে আসছে, আম্মু আমাকে কেমন লাগছে সেটা বলছে। তো সামিয়া সেজে গুজে আসছে, নিজে একা একাই শাড়ি পরছে, একা একাই সাজুগুজু করেছে। তো মাশাল্লাহ খুবই সুন্দর লাগছিল শাড়ি পরাতে, একা একা শিখতে পারছে। আর আমি হচ্ছে গিয়ে মাছগুলো কেটে আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি। আর আমি কিছু শীতকালীন সবজি নিয়েছি, শীতকালীন সবজি দিয়ে আজকে এই মাছটা রান্না করব। তো এখন মাছটা রান্না করতে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে এখন মশলা অ্যাড করব। আমি এখানে রসুন এবং পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে কষিয়ে নিয়েছি, কষিয়ে নেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দেখি আপনাদের ভাইয়া একটা কবুতর নিয়ে এসেছে। তো কবুতরটা ছিল একটা কবুতর ছিল, তো আরেকটা কবুতরও নিয়ে এসেছে এটার সাথে জোড়া মেলানোর জন্য। তো কবুতরটা খুবই সুন্দর ছিল। আর হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে আগের কবুতর। এই কবুতরটা হচ্ছে মা কবুতরটা চলে গেছে আর বাবা কবুতরটা আছে, আর দুইটা বাচ্চা আছে আর কি। তো এইগুলো দেখে তারপর রান্নাঘরে আবার চলে এসেছি। তো ট্যাংরা মাছগুলো যেগুলো বড় বড় মাছ ছিল সেই মাছগুলো দিয়ে আমি এই সবজি দিয়ে রান্না করছি। আগে মাছগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে নেওয়ার পরে এখন এই সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দেওয়ার পরে তারপরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি হালকা করে। তারপরে এখন পানি দিয়ে দিব, খুব বেশি কষিয়ে নেব না কারণ মাছগুলো তাহলে ভেঙে যেতে পারে। এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢেকে রাখবো, ঢেকে তারপরে রান্না করব। এখন এটাকে ঢেকে দিলাম আর অন্য চুলায় একটু মাংস বসিয়ে দেবো। তার আগে হচ্ছে এই মাছগুলো আমি ফ্রিজে উঠে রেখে আসবো, কারণ এই মাছগুলো ছোট মাছগুলো একটু আলাদা করব আর বড় মাছগুলো আলাদা করব। ছোট মাছগুলো একটু চড়চড়ি করব আর বড় মাছগুলো সবজি দিয়ে খাওয়া যাবে আর কি। তো আর মাংসটা আমি কষিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি। তো আর এই পাশের যে তরকারিটা, সেই তরকারিটা হলো বারবার একটু আমি দিয়ে দুই কড়া নেড়ে আমি করতেছি। এটার মধ্যে কোনো খুন্তি বা হাতা দিয়ে আমি নাড়াচাড়া করতেছি না, না হয় মাছগুলো ভেঙে যেতে পারে। আর এই তো মাংস রান্না করা হয়ে গেছে আর শাকও রান্না করেছি, পালং শাক। আর সকালে করেছিলাম হচ্ছে ভাজি করেছিলাম একটা। তো এইগুলো নিয়ে আজকে খেতে বসবো দুপুরে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করব। খাওয়া দাওয়া শেষ করে অফ ক্যামেরায় অনেক সময় ছিলাম। তারপরে কি হচ্ছে গিয়ে এখন একটা বিকেলের একটা নাস্তা করব। নাস্তাটা হচ্ছে পাকোড়া। তো পাকোড়া এটা করছি আমি, একটা শাক দিয়ে পাকোড়া করব। তো শাক দিয়ে পাকোড়াটা কিভাবে করি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমি নুডলসগুলো আগে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে এটাকে একটু ধুয়ে নিলাম। আর এখানে আমি নিয়ে নিচ্ছি পালং শাক। আপনার ইচ্ছে করলে যে কোনো শাক নিতে পারেন, পালং শাক, লাল শাক, পুঁই শাক, যে কোনো শাক নিতে পারেন। আমি এখানে পালং শাক আমার কাছে ভালো লাগছে, তো পালং শাক নিয়ে নিলাম। আর তার মধ্যে দিয়ে দিয়েছি আলু, আর মশলার মধ্যে দিয়ে দিয়েছি এখানে রসুন পেস্ট দিয়েছি, গুঁড়ামরিচ দিয়েছি এবং একটু ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে নিলাম। ভালো করে মেখে নিয়ে তারপরে নুডলসগুলো দিয়ে দিলাম। নুডলসগুলো দেওয়ার পরেও ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে এখন পরিমাণ মতো আটা দিয়ে দেবো, যাতে করে আটাটা দিলে যেন আঠালো ভাব হয় এরকম। তারপরে এখন আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে পেঁয়াজ দেওয়ার পরে আবার একটা মশলা দিয়ে দেব। যে মশলাটা ছিল ওই নুডলসের মধ্যে মশলা ছিল, সেই মশলাটা দিয়ে ভালো করে আবার মেখে নিলাম। মেখে নেওয়ার পরে এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর আমি এখন পাকোড়াগুলো ভেজে নেব। তো আমি এখানে মিডিয়াম টু লো হিটে রেখেছি এর চুলার আঁচটা। তো এখন আমি এটাকে ভেজে নেব। তো এই পাকোড়াটা খেতে কিন্তু খুবই মজা। তো আমার ছেলে মেয়ের কাছে কিন্তু খুবই ভালো লাগছে আর আমার কাছেও অনেক ভালো লাগছে। তো এই যে আপনাদের সাথে এইটা শেয়ার করলাম। আর একটু ডেকোরেশনের জন্য একটু পেঁয়াজ পাতা সামনে দিয়ে দিলাম, দেখার সৌন্দর্যতার জন্য। টমেটো সসের সাথে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর অন্য চুলায় হচ্ছে গিয়ে আমি একটা কবুতর এটাকে ছেঁকে নিচ্ছি। কবুতরটাকে আগেই ছুলে বেছে নিয়েছিলাম। তো এটা রেখে তারপর আমরা সবাই একসাথে এখন পাকোড়া খাবো। তো পাকোড়াটা খেয়ে আবার রাতের রান্না করতে যাব। রাতের রান্নার মধ্যে হচ্ছে আমি আজকে করব হচ্ছে গ্রিল, সেটা হচ্ছে পিজন গ্রিল করব। পিজন গ্রিলটা করতে আমার কি কি লাগছে তো আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখানে ধনিয়া পাতা আর কাঁচামরিচ কিন্তু আগে থেকে ব্লেন্ড করে রেখেছি। আর এখানে দিয়েছি হলুদ গুঁড়া দেইনি, মরিচ গুঁড়া দেইনি, খালি শুধু এখানে দিয়েছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখার পরে এটাকে কষিয়ে নিয়েছি, কষিয়ে তারপরে এখন এটাকে পানি দিয়ে দিব।
আর অন্য একটা নিয়ে নিচ্ছি হচ্ছে গিয়ে একটা পরোটা বানাবো, বালিশ পরোটা। তো বালিশ পরোটা বানাতে লাগবে হচ্ছে গিয়ে আমি ময়দা নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো এখানে লবণ দিয়েছি, আর 1 চামচ পরিমাণ চিনি দিয়েছি, আর 2 টেবিল চামচ পরিমাণ আমি সয়াবিন তেল নিয়েছি। এখন ঠান্ডা মানে নর্মাল পানি দিয়ে আমি এটাকে একটা ডো করব। ডো করে তারপরে এই যে লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নিয়ে এখন আমি পরোটাগুলো তৈরি করব। তো পরোটাগুলো আমি তৈরি করার আগে এরকম করে হাত দিয়ে ভালো করে গোল শেপ করে নিচ্ছি। গোল শেপ করার পরে এখন আমি একটা রুটির শেপ করব ফার্স্টে। রুটির শেপটা করে তারপরে এখন এখানে একটু তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে সামান্য পরিমাণ ময়দা একটু ছিটিয়ে দিব। দেওয়ার পরে এখন আমি এটাকে একটা ভাঁজ করে নিব। আমি যেহেতু পরোটা বানাবো, পরোটা বানানোর শেপ দিচ্ছি আমি। তো এই যে পরোটাটাকে আমি শেপ করে নিচ্ছি। এখন পরোটাটাকে আমি ভালো করে বেলে নিচ্ছি। তো পরোটা আমি বেলে নিচ্ছি। মাঝে মধ্যে একটু ময়দাটা ছিটিয়ে দিচ্ছি, নয়তোবা নিচে লেগে যায় এর জন্য। তো এই তো আমার পরোটা তখন তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই পরোটাগুলো ছেঁকে নিব। তো অন্য চুলায় কিন্তু এই যে মাংসটাও কিন্তু বেশ গ্রেভি হয়ে আসছে। তো আমি এটাকে আবারও লো হিটে রেখে ঢেকে দিয়েছি। আর এই পরোটাগুলো কিন্তু 2 সাইডেই আমি আগে ভেজে নিয়েছি হালকা করে। তারপরে কিন্তু পরোটার ওপরে গিয়ে আমি তেল দিব। পরোটার নিচে তেল দিব না। নিচে তেল দিলে কিন্তু আর ফুলবে না বালিশের মতো। তো আমি নিচে তেল দিইনি, আমি উপরে হচ্ছে গিয়ে তেল দিয়েছি। দেওয়ার পরে ঠিক এইরকম করে ভেজে নিলাম। তারপর ভাজার পরে এখন এই পিজনগুলো আমি কবুতরটাকে আমি একটা ফ্রাই প্যানে আমি এটাকে গ্রিলের মতো করার জন্য উপরে একটু তেলে একটু করে নিলাম আর কি, ভেজে নিলাম। তো এই তো তৈরি হয়ে গেল আমার মজার খাবার, রাতের খাবার। তো রাতের খাবারটা এটা তৈরি করলাম। তো আপনাদের সবার কাছে কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।